আবার আমরা খবর দেখতে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা প্রথম আলো প্রতিবেদন দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে। এইসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা, 3,83,00,000 পিওনের আছে 400 কোটি, হের আছে 3 কোটি। মানে মানে এটা কেমন? মানে তার কি আসলে টাকা অন্যভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোন রকম কোনো একটা ম্যাটার? এই যে হের আছে 3 কোটি, এটা কি একটা সভ্য লোকের কথা হইলো? হের আছে 3 কোটি। আচ্ছা, তো আপনাদের লোকজনই তো তদন্ত করেছে, শেখ হাসিনার 17টা ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি টাকা পেয়েছে। আর শেখ হাসিনার পিওনের 400 কোটি। শেখ হাসিনা কেউ কেউ বলছেন যে অনেস্ট, সাহসী, দুঃসাহসী, তিনি এটা প্রকাশ করে দিয়েছেন শেখ হাসিনা যে তার পিওন 400 কোটি টাকার মালিক। তিনি এটা হাইড করেননি। শেখ হাসিনার অ্যাকাউন্টে 3 কোটি টাকা পেয়েছে। তার খালিদ মহিউদ্দিনের চাওয়া যে সরকার ইচ্ছা করে যদি 200-400 কোটি টাকা ওখানে রেখে দিত, তারপরে বলতো শেখ হাসিনার অ্যাকাউন্টে 4 লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, তাহলে খালিদ মহিউদ্দিন সাহেব খুশি হতেন। এখন 3 কোটি পাওয়াতে তিনি খুব হতাশ। কেন বেশি নয়, কেন বেশি পাওয়া যায়নি? যাই হোক, খালিদ মহিউদ্দিন সাহেবের হতাশা দূর হোক। আমরা তিনি কোনো মোটিভেটরের কাছে যাবেন, মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন হতাশা দূর করার জন্য। আরেকটা ভিডিও আমরা দেখি। ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু যারা পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর 2-1জন এখন একজন জেলে আছেন, একজন যে দুজনের কথা মনে করছে একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি তো ওই সব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু লেখাপড়াই সবকিছু না, দুজনে খুব উৎসাহিত। খালিদ মহিউদ্দিনও কিন্তু বিভিন্ন অবৈধ টাকার মালিকদের সাথে কাজ করেন, কথা ক্লিয়ার। সালমান এফ রহমানের সাথে তিনি কাজ করেছেন। সালমান এফ রহমানের অফিসে তো তার যাওয়া উচিত হয়নি। তিনি একজন নিষ্ঠাবান নির্ভীক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, এটা বারবার বলতে হচ্ছে। উনি আমেরিকাতে যাদের সাথে এখন কাজ করেন, উনি নিজে কোনো চ্যানেল করেন না। আমেরিকাতে এখন যাদের সাথে কাজ করেন তারাও অবৈধ টাকার মালিক, কালো টাকার মালিক। আর যে দুজনকে টকশোর বক্তা দেখছেন, আন্দালিব রহমান পার্থ, তার বাবাই তো নাকি বহু টাকা লুটপাট করেছেন এরশাদের সময়। এরশাদের বহু টাকাও তিনি নাকি মেরে দিয়েছেন। পৈতৃক সূত্রে পার্থরা অনেক টাকার মালিক। কীভাবে সেই টাকা, বৈধভাবে সেই টাকা অর্জন করা হয়েছে জি না। তিনি ব্যারিস্টার, ওই ডক্টর দুর্নীতি করেছে শেখ হাসিনার সময়, ঠিক আছে। ডক্টরের দিয়েও খালিদ মহিউদ্দিন আবার যেটা বললেন তারা তো দুর্নীতি করেছে। এই ব্যারিস্টাররা তো দুর্নীতিবাজ, যেই ক্ষমতা যায় সেই দুর্নীতিবাজ হয়ে যায়। এই ব্যারিস্টাররা কোটি কোটি টাকা। আর যা পাশে আরেকজনকে দেখেছেন না, মাহিবি চৌধুরী, তিনি তো তিনি বহুবার এমপি ছিলেন, 100 কোটি টাকা বিদেশে নাকি পাচার করেছেন, পত্রিকায় দেখেছি। কাজেই কে নিরাপদ দেশের কাছে? কাদের কাছে দেশ নিরাপদ? এরাও তো না। ওনারা মজা করছেন, এখন আওয়ামী লীগের বিষয় নিয়ে মজা করছেন। দুর্নীতিতে যারা ধরা পড়েছে তাদের বিচার হোক, কিন্তু জুলাই আগস্ট বিপ্লব যে কারণে হয়েছে সেটারও বিচার হবে। জুলাই আগস্ট বিপ্লব কেন হয়েছে, কারা করছে? দেশের মানুষ আক্রান্ত, দেশ আক্রান্ত, এখন তো বোঝা যাচ্ছে পরিষ্কার। কাজেই ওই যে খালিদ মহিউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললে তার খাবার হজম হয় না, সেই ভিডিওটা যখন পাবো তখন আপনাদেরকে আবার দেখাবো। আর আন্দালিব পার্থ তিনি বলছেন শিক্ষিত কাউকে, আর শিক্ষিতরাই তো বেশি চোর। সারা দেশে শিক্ষিতরাই তো চোর করে, চুরি করে। এখন আবার যদি বলেন নিরক্ষর যারা আছে তারা তো চুরি করে না। হ্যাঁ, তারা আবার বাংলাদেশের যে কালচার, তারা যদি পড়ালেখা করতো তারাও চোর হতো। আমি যদি আরও উপরের পোস্টে যেতাম আমি চোর হতাম। ঠেলা গাড়ি চালক নিজের মতো করে কারচুপি করে, অবৈধ জায়গায় ঠেলা গাড়ি রাখে। একজন রিক্সা চালক রং সাইড দিয়ে গিয়ে অবৈধ কাজ করে, ভাড়া কম নিয়ে বেশি নিয়ে অবৈধ কাজ করে। মানে প্রত্যেকের জায়গা থেকে দেশে দুর্নীতি অনীতির সাথে জড়িত। শিক্ষিতরা বেশি পরিমাণে দুর্নীতি করে, জেনে শুনে বুঝে। সেই জন্য তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা উচিত যারা দুর্নীতিবাজ। এই পার্থ আপনারা কি বলেন যে সুশীল মানুষ একদম, না শিক্ষিত তো, ব্রিটিশ শিক্ষিত। মাহিবি চৌধুরী শিক্ষিত তো, মাহিবি চৌধুরী 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, পত্রিকাতে দেখেছি। তো তারা তো হাসছে। আরও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রত্যেকে মহাশিক্ষিত। যত মহাশিক্ষিত, হিসাব নিকাশ যে যত বুঝে, সেই তত লুটপাটের সাথে, সবাই না, লুটপাটের সাথে জড়িত হয়। যাই হোক, খালিদ মহিউদ্দিন সাহেবের শুভ বুদ্ধির উদয় হোক। তিনি আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার কাজে যাতে নিজের মেধা খরচ না করেন, বাংলাদেশের ভালো যেন চান, মঙ্গল যেন চান। আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করে তিনি প্রকারান্তরে ওই যে ওদেরকে উৎসাহিত করছেন, বিশেষ করে যারা হিজবুত তাহরির জঙ্গি সংগঠনগুলো যেগুলো আছে এগুলোকে তিনি উৎসাহিত করছেন। ধন্যবাদ।